মুহাম্মদ মুস্তাফা নবুয়তের মর্যাদা লাভ করা সত্ত্বেও আমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ এই বহিনীর হতে লেগছে। অথচ মাদ্রাসায় ভাষ্য ভাষা বাংলা ভাষায় মৌলী সাহেবরার কোন প্রতিবাদ নাই। এই মৌলী সাহেবরার জানাজার নামাজ পড়া হারাম। যে এদের জানাজার নামাজ পড়বে সে কাফের। মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম। এদের কবরের পাশে দাঁড়ানো হারাম। এই কুরআন শরীফ ছোট বড় কিতাব দিয়ে বানায় কইছি না। আল্লাহ কওয়ালা তুসাল্লি আলাইহিম মাতা আবাদান, কিয়ামত পর্যন্ত আর এই জাতের নবীর শত্রুদের জানাজার নামাজ পড়িও না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশে দাঁড়াইও না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এরা যদি ৭০ বারও তওবা করে লা ইয়াগফিরাল্লাহু লাহুম, এই তওবা আমি আল্লাহ কবুল করব না। কেন আজ কোরআনকে গোপন করলা? মানুষের দেখাও কোরআন, সদকা ফিতরা কালেকশন করো। আসলে কোরআনের বিরোধী তুমি হইয়া রইছ। এই জন্য না রেজবিরে মারিয়া লাগতে চাও। বুড়িয়া বয়স অন্ত মরিয়ে যায়, আমার মারলে আর ভয় নাই। আইয়ো, যদি তোমার বাপ হয়, চাচা হয়, মামু হয়, জেঠা হয়, পিতৃ সমসাময়িক যে কেউই হোক না কেন, তার সঙ্গে ভালোবাসা রাখা যাবে না। যদি এই ৭২ দলের জাহান্নামী দলের হইয়া থাকে, বেঈমান হইয়া থাকে, তারে দূরে রাখো, দূরে থাকো। কেন? বিষধর সর্পে দংশন করলে জান যায়, জান গেলেও জান পাওয়া যায়। কবরে গেলে জানটা দিয়াই প্রশ্ন করবে, জান গেল জান পাওয়া গেল। এই ৭২ দলে যদি চুঙ্গল মারে, ৭২ দলে যদি কুমন্ত্রণা দেয়া বয়, ইমান যাবে। ইমান গেলে আর ইমান পাওয়া যায় না। শয়তানের ইমান গেছে আর পাইতো না। বুঝাইছে? কাজেই নবীজি বলছেন এদের কাছে যাইও না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী দেওবন্দ মাদ্রাসার কাসেম রানা তুবির ছাত্র। কাদিয়ান গ্রামে তার বাড়ি। সে ঢাকা বক্সিবাজারে অফিস তৈরি করিয়া এমন কুমন্ত্রণা দিতে লাগছে, বাংলাদেশের বহু লোক কাদিয়ানি হইছে। হাই লেভেলের বড় বড় অফিসাররা কাদিয়ানি হইয়া গেছে। নমাজ পড়ে গুনাহ হয়, নমাজে সওয়াব হইতো না, গুনাহ। প্রমাণ কুরআন। রোজা গুনাহ, হজ গুনাহ, টুপি গুনাহ, দাড়ি গুনাহ, কোরআন তেলাওয়াত করা গুনাহ। কেননা ঈমান নাই। আল্লাহ বলে এই কঠোর পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল জাহান্নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হবে। হায় রে আমার, বিদেশে গেলে দেশি ভাই পাইলে মনে বড় আনন্দ লাগে। বিদেশি দেশের ভাই পাইলে মনে কা সাহস। আইজ কাদিয়ান, পাঞ্জাব কাদিয়ান তাইকা বাংলাদেশে আইসা বাঙালি ইমানদারকে বেঈমান বানাইলো। প্রাণে আমার ব্যথা, প্রাণে আমার ব্যথা। আমার জাতীয় ভাইয়েরা, বাপদাদা 14 গোষ্ঠী যারা ইমানদার ছিল, তারা আজ বেঈমান বানাইছে। বাপও যদি হয় কাদিয়ান, ত্যাগ করো। এমনি ভাবে আসো এই জামাত ইসলামী। বাপ যদি হয়, ফুতও যদি হয়, এই ফুতেরে বাড়াবাসিও না রে। এরা যদি চঙ্গল মারে, ইমান যাবে। ইমান গেলে আর ইমান পাওয়া যাবে না। তবলিগি এক সিল্লা দিলে 7 হজের সওয়াব।
টাকা খরচ করলে 7 লাখ হইতে 49 কোটি টাকার সওয়াব। চিল্লা খেলা দিবা আয়ো। এই যে সওয়াবের বস্তা খুলছ, এক চিল্লা দিলে 7 টাকা খরচ করলে 7 লাখ হইতে 49 কোটি টাকার সওয়াব। যদি হাদিস আর কোরআন দিয়ে প্রমাণ করতে পারো আমি রেজবির জন্য বাংলার ভাত মাছ হারাম, আয়ো ওভেন। এমন মিথ্যা কথা মসজিদে দাঁড়ায়া কেন কও? কোরআনে কি কয়? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। তোমারে বানাইছে আমির, কোরআনে কয় তুমি মালাউন। মিথ্যা কথা কইছো। মিলাদ শরীফ নাই করে? মিলাদ বেদাত, মিলাদ বেদাত। নবীজির যুগে সাহাবীগণের যুগে মিলাদ ছিল না, বেদাত। এই জন্য মিলাদ পড়ে না, ছেড়ে দিছে। বাপ দাদা 14 হুরুষ মিলাদ করছি, নল পড়ে না। আজানের বেলায়, সানি আজানের বেলায় বাপ দাদা ঘুরিয়াইছে, আর মিলাদের বেলায় বাপ দাদা মনে নাই, ভুলে গেছে। এই বেলা মিলাদ নাই, বাপ দাদা ভুলে গেছে। এটা বেদাত। নবীজির যুগে ছিল না, সাহাবীগণের যুগে ছিল না। 400 বছর পরে একজনে আবিষ্কার করছে, এই সেই কয়। এখন আমি জিজ্ঞাসা করি, এই যে ইজতেমা, এই যে ইজতেমা ঢাকা অষ্টমী যে করো তোমরা, অষ্টমী 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 ছিলেন আপনারা? অষ্টমী ছিলেন না? চৈত্র মাসে যে হিন্দুরা যায় না স্নান করতো, গঙ্গা, চৈত্র মাসে হিন্দুরা গঙ্গা যায় না স্নান করতো, এইটার নাম অষ্টমী। মুসলমান বৎসরে একবার টঙ্গী যায়, টঙ্গী, এইটাও অষ্টমী। এইটা যদি কোরআন হাদিসে থাকে, নবীজি করিয়া থাকে ইজতেমা, সাহাবীরা করিয়া থাকে, তাবিঈনরা করিয়া থাকে, তাবে তাবিঈন করিয়া থাকে, ইমামগণ করিয়া থাকে, ওলিগণের মধ্যে কাউ যদি করিয়া থাকে, আনো প্রমাণ। আমি কান কাটিয়া জুতার তলে ফিল মারিয়া দেয়াম। ইজতেমা হইল নবীজি করে নাই, সাহাবীরা করে নাই, তাবিঈনরা করে নাই, তাবে তাবিঈনরা করে নাই, ইমামগণ করে নাই, আউলিয়াগণ করে নাই। এই যুগে আয়া বাইছে ইজতেমা। এইভাবে হান্ডি বাতিল বান্ধা নবী সাহাবী মসজিদে তাকিয়া মুসলমানের বাড়ি থেকে কলমার দাওয়াত দিত। এই আকাশের তলের আলেমগণ, হাদিস কোরআনে আছে, যদি তাকে আনো, রেজবির কান আইস টাউন হলে কাচ্চা জুতার তলে বিন মারবে। কোন নবী সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন এইরকম ভাবে দল বান্ধে মুসলমানের বাড়ি গিয়ে কইতো যাইন যে মসজিদ বয়ান হইব। মসজিদে গেলে ভরে রাতের বেলা দিনের বয়ান করব। সাথীভর্তি মসজিদে একবার আইসে আয়া কয়, পাকিস্তান আমলে কয় আমরা কিছু দিনের আলোচনা করবো, আপনারা বন যেন। আমি আসলাম ইয়া না হচ্ছে, তাহলে আমি কিছু রাতের আলোচনা করবো, আপনারা তাহেন যেন। এই লাগিয়ে হচ্ছে আমার ভাই বলে দিছে। বাইরে আমার মুসলমানের বাড়িতে এমনি ভাবে দেয়া বাড়িয়ে বাড়িয়ে কলেমার দাওয়াত দিত। যদি না দিত তাহলে তোমরা এটা কই পাইলা? নবীর ধর্ম বদলাইলা কি কারণে? একটা না, দুইটা না, শত শত ব্যবহার কোরআন হাদিসে যা নাই তা করতে রয়েছ। নবীর ধর্ম কেন বদলাইলা? কোন কোন তবলিগ নবীজি করছেন? করছেন সত্য, করছেন সত্য। নবীজি যদি তবলিগ না করতেন, তুমি আমি মুসলমান হইতাম কেমনে? নবী, সাহাবী, তাবিঈন সবাই তবলিগ করেছে, এখনো তবলিগ করা ফরজে কিফায়া রয়েছে। তবলিগ বড় ভালো জিনিস। আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আসেনি কোরআনে? আছে বলে আল্লাহ কয়, হে রাসূল তবলিগ করো,
যাহা আমি তোমার উপরে নাজিল করছি। নবীর উপরে কি নাজিল হয়েছে? কুরআন। আল্লাহ কয় কুরআনের তাবলীগ করো।